2026 সালের বিধানসভা নির্বাচনে 23টি জেলার মধ্যে উত্তর 24 পরগনা 33টি বিধানসভা এবং দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা নিয়ে থাকছে আজকের আলোচিত বিষয়বস্তু। বারাসাত, হাবড়া, রায়দিঘি, কাকদ্বীপ, ভাঙড়, মেটিয়াবুরুজ, সোনারপুর, ডায়মন্ড হারবার সহ আরও বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন, অর্থাৎ কারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কোন দল কত ভোটে এগিয়ে রয়েছে, এবং বিগত বছরে অর্থাৎ 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে সমীক্ষায় কারা এগিয়ে ছিলেন এবং বর্তমান বছরে কারা এগিয়ে থাকতে চলেছে, সমীক্ষা কী বলছে, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই আজকের ভিডিওর প্রথম জেলার প্রথম বিধানসভা ক্ষেত্রে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন। তো প্রথমেই আমি বিধানসভা নির্বাচন 2021 উত্তর 24 পরগনা আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। 2021 সালে উত্তর 24 পরগনায় 33টি আসনের মধ্যে 30টি ছিল জোড়াফুল অর্থাৎ তৃণমূল প্রার্থীদের দখলে এবং 3টি ছিল বিজেপি প্রার্থীদের দখলে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দখলে। তো এই 33টি বিধানসভার প্রথম বিধানসভা ক্ষেত্র নাম কি রয়েছে? প্রথম বিধানসভা রয়েছে বাগদা। বাগদা বিধানসভায় বর্তমান বছরে প্রার্থীদের তালিকা ও প্রথম প্রার্থী হচ্ছেন গৌর বিশ্বাস। বাগদা বিধানসভায় প্রথম প্রার্থী হচ্ছেন গৌর বিশ্বাস, যিনি AIFBর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সোমা ঠাকুর বিজেপি থেকে এবং কংগ্রেসের প্রবীর কীর্তনীয় এবং মধুপর্ণা ঠাকুর AITC থেকে অর্থাৎ তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগদা বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর জয়ী হয়েছিলেন। 1,07,700 ভোট পেয়েছিলেন, 55% ভোট, এবং বিনয় কুমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টি থেকে 74,251টি ভোট পেয়েছিলেন। গৌর বিশ্বাস অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে 8,189টি এবং সত্যজিৎ মজুমদার ইন্ডিপেন্ডেন্ট থেকে 1,438টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম বনগা। বনগা উত্তর প্রার্থীদের তালিকা হলো পীযূষ শাহ CPM প্রার্থী, অশোক কীর্তনিয়া বিজেপি প্রার্থী এবং লীলাঞ্জন সাহা কংগ্রেস প্রার্থী, বিশ্বজিৎ দাস তৃণমূল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী অশোক কীর্তনিয়া ভারতীয় জনতা পার্টি থেকে 97,761টি ভোট পেয়ে এগিয়েছিলেন এবং শ্যামল রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 27,273টি ভোট পেয়েছিলেন। পীযূষ কান্তি শাহ কমিউনিস্ট পার্টি থেকে 14,051টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,833টি। বনগা দক্ষিণে প্রার্থীদের তালিকা বর্তমান বছরের মনোনীত প্রার্থী আশিস সরকার CPM থেকে এবং স্বপন মজুমদার বিজেপি থেকে কংগ্রেস প্রার্থী থেকে দাঁড়িয়েছেন। এখানে কিশোর বিশ্বাস এবং ঋতুপর্ণা আঢ্য এখানে জোড়াফুল চিহ্ন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বনগা দক্ষিণ বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী স্বপন মজুমদার ভারতীয় জনতা পার্টি থেকে এগিয়েছিলেন 97,828টি ভোটে। আলো রানী সরকার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে 95,824টি ভোটে এগিয়েছিলেন এবং তাপস কুমার বিশ্বাস ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 10,069টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,542টি। গাইহাটা প্রার্থীদের তালিকা সজল বিশ্বাস CPM প্রার্থী হিসেবে এবং সুব্রত ঠাকুর বিজেপি প্রার্থী হিসেবে বর্তমান বছর প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনিল কুমার পান্ডে কংগ্রেস প্রার্থী হিসেবে এবং নরন্তম বিশ্বাস এখানে জোড়াফুল চিহ্ন হয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাইঘাটা বিধানসভা 2021 সালের নির্বাচনের ফলাফল অনুযায়ী সুব্রত ঠাকুর জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে 1,08,808টি ভোট পেয়েছিলেন এবং নরন্তম বিশ্বাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 91,230টি ভোট পেয়েছিলেন এবং কপিল কৃষ্ণ ঠাকুর কমিউনিস্ট পার্টি থেকে 14,838টি, ডক্টর সজল বিশ্বাস ইন্ডিপেন্ডেন্ট থেকে 1,526টি ভোট পেয়েছিলেন। সরবনগর পরবর্তী বিধানসভা ক্ষেত্রে এই বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরের মনোনীত প্রার্থীগণ হলেন বিশ্বজিৎ মণ্ডল CPM প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারক সাহা বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, রিতেশ মণ্ডল কংগ্রেস প্রার্থী এবং তৃণমূল প্রার্থী হিসেবে বীণা মণ্ডল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরবনগর বিধানসভা 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী বীণা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে জয়ী ছিলেন। 99,784টি ভোট পেয়ে শতকরা 47% ভোটে এগিয়েছিলেন এবং বৃন্দাবন সরকার ভারতীয় জনতা পার্টি থেকে 64,984টি ভোট পেয়ে শতকরা 31% ভোট পেয়েছিলেন এবং বিশ্বজিৎ মণ্ডল কমিউনিস্ট পার্টি থেকে 43,282টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,256টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম বাদুড়িয়া। বাদুড়িয়া থেকে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুকৃতি সরকার বিজেপি প্রার্থী এবং কাজী আব্দুর রহিম কংগ্রেস প্রার্থী এবং বুরহানুল মোকাদ্দাম এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পূর্ববর্তী বছরে এখানে জয়ী ছিলেন কাজী আব্দুর রহিম তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে 1,09,701টি ভোট পেয়েছিলেন এবং সুকল্যাণ বৈদ্য জনতা পার্টি থেকে 53,257টি ভোট পেয়েছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে 45,231টি ভোট পেয়েছিলেন আব্দুল সাত্তার। নোটায় এখানে ভোট ছিল 1,953টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলো হাবড়া। হাবড়া বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে প্রার্থী হলেন CPM প্রার্থী রিজি নন্দন বিশ্বাস এবং দেবদাস মণ্ডল বিজেপি প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রণব ভট্টাচার্য কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই সঙ্গে হাবড়া বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 90,533টি ভোট পেয়েছিলেন, 44% ভোট, এবং রাহুল সিনহা ভারতীয় জনতা পার্টি থেকে 86,692টি ভোট পেয়েছেন
এবং রঞ্জন বিশ্বাস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 21,994টি ভোট পেয়েছিলেন, নোটায় ভোট পড়েছিল 1290টি। পরবর্তী বিধানসভার নাম হলো অশোকনগর। অশোকনগর বিধানসভা ক্ষেত্র থেকে বর্তমান বছরে মনোনীত প্রার্থীগণ হলেন সময় হীরা বিজেপি থেকে, অংশুমান রায় কংগ্রেস থেকে এবং নারায়ণ গোস্বামী তৃণমূল কংগ্রেস হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অশোকনগর বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী ছিলেন নারায়ণ গোস্বামী, যিনি 93,587টি ভোট পেয়েছিলেন। তনুজা চক্রবর্তী ভারতীয় জনতা পার্টি থেকে 70,055টি ভোট পেয়েছিলেন এবং তাপস ব্যানার্জি রাষ্ট্রীয় সার্কুলার ম্যাজিস্ট্রেট পার্টি থেকে এখানে 35,795টি ভোট পেয়েছিলেন, নোটায় ভোট পড়েছিল 1611টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে আমডাঙ্গা। আমডাঙ্গা বিধানসভা প্রার্থীদের বর্তমান বছরের তালিকা হলো অরিন্দম দে বিজেপি প্রার্থী হিসেবে, গোপাল ঘোষ এখানে কংগ্রেস প্রার্থী হিসেবে এবং পীরজাদা কাসের সিদ্দিকী তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমডাঙ্গা বিধানসভায় বিগত বছরে রফিকুর রহমান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে জয়ী ছিলেন, এগিয়ে ছিলেন 88,935টি ভোট পেয়ে 42% ভোটে। জয়দেব মানা ভারতীয় জনতা পার্টি থেকে দ্বিতীয় রানার আপ হয়েছিলেন, তিনি 63,455টি ভোট পেয়েছিলেন এবং জামাল উদ্দিন রাষ্ট্রীয় সার্কুলার ম্যাজিস্ট্রেট পার্টি থেকে 50,905টি ভোট পেয়েছিল এবং নোটায় ভোট পড়েছিল 2324টি। বীজপুর হচ্ছে পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম। দেবাশিস রক্ষী সিপিএম প্রার্থীর হয়ে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুদীপ্ত দাস বিজেপি প্রার্থীর হয়ে, সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে এবং জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবব্রত গুহরায়। বিগত বছরের ফলাফল অনুযায়ী এখানে সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে এগিয়েছিলেন, 66,625টি ভোট পেয়েছিলেন, শতকরা 48% ভোটে। শুভ্রাংশু রায় এখানে ভারতীয় জনতা পার্টি থেকে 53,278টি ভোট পেয়েছিলেন, যিনি দ্বিতীয় স্থানে ছিলেন এবং সুকান্ত রক্ষিত কমিউনিস্ট পার্টি থেকে 14,490টি ভোট পেয়েছিলেন এবং কল্পনা দেবনাথ সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে 1,542টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে নৈহাটি। নৈহাটি বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুমি চ্যাটার্জি বিজেপি প্রার্থীর হয়ে এবং প্রদীপ কুমার কুন্ডু কংগ্রেস প্রার্থী এবং সনদ দে তৃণমূল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আমরা দেখতে পাবো 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী যদি বিধানসভা নির্বাচন এখানে পুনরায় হয়েছিল 2024 সালে, যেখানে সনদ দে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে 78,772টি ভোট পেয়ে ইনি 62.97% ভোট পেয়েছিলেন। রূপমিতা জনতা পার্টি থেকে এগিয়েছিলেন 29,495টি ভোটে এবং দেবদ্যুতি মজুমদার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 7,593টি ভোট পেয়েছিলেন। পরেশনাথ সরকার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 3,883টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে ভাটপাড়া। ভাটপাড়া বিধানসভা ক্ষেত্রে পবন কুমার সিং বিজেপি প্রার্থী হিসেবে, ধর্মেন্দ্র সাউ আইএনসি অর্থাৎ কংগ্রেস প্রার্থী হিসেবে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে অমিত গুপ্ত বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 সালে বিধানসভা নির্বাচন ফলাফল অনুযায়ী ভাটপাড়া বিধানসভা ক্ষেত্র থেকে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিলেন। পবন সিং 57,244টি ভোট, শতকরা 53% ভোট পেয়েছিলেন এবং জিতেন্দ্র সব তৃণমূল কংগ্রেস হিসেবে 43,557টি ভোট পেয়েছিলেন। ধর্মেন্দ্র ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 2,169 ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,160টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম জগদ্দল। জগদ্দল বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে প্রার্থীদের তালিকা হলো পারভেজ আহমদ খান, যিনি AIFB থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, রাজেশ কুমার বিজেপি প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন, মন্দিরা চক্রবর্তী আইএনসি প্রার্থী হিসেবে এবং সোমনাথ স্যাম তিনি AITC প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জগদ্দল বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী সোমনাথ স্যাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হয়ে জয়ী ছিলেন 87,030টি ভোটে এবং অরিন্দম ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির হয়ে 68,666টি ভোট পেয়েছিলেন। নিমাই শাহ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে 16,748টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 2,568টি। নোয়াপাড়া হচ্ছে পরবর্তী বিধানসভা ক্ষেত্র, যেখানে গার্গী চ্যাটার্জি বর্তমানে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্জুন সিং বিজেপি প্রার্থী হিসেবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এখানে শ্রীরাঙ্কুর ভট্টাচার্য এবং অশোক ভট্টাচার্য কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোয়াপাড়া বিধানসভা নির্বাচনের ফলাফলে 2021 অনুযায়ী মঞ্জু বোস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এখানে জয়ী ছিলেন 94,203টি ভোটে, শতকরা 49% ভোট পেয়েছিলেন এবং সুনীল সিং ভারতীয় জনতা পার্টি থেকে 67,493টি ভোট পেয়েছিলেন এবং শুভঙ্কর সরকার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 23,502টি ভোট পেয়েছিলেন, নোটায় ভোট পড়েছিল 2,886টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর বিধানসভা ক্ষেত্রে সিপিএম প্রার্থী হলে অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, কৌস্তব বাগচি বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী হলেন রাজু চক্রবর্তী এবং শম্ভু দাস হলেন কংগ্রেস প্রার্থী। ব্যারাকপুর বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নাম রাজ চক্রবর্তী জয়ী হয়েছিলেন 2021 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 68,887টি ভোট পেয়েছিলেন এবং চন্দ্রমণি শুক্লা ভারতীয় জনতা পার্টি থেকে 59,665টি ভোট পেয়েছিলেন। দেবাশিস মণি কমিউনিস্ট পার্টি থেকে 16,145টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,930টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে খর্দ। খর্দ বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে প্রার্থীগণ হলেন দেবজ্যোতি দাস সিপিএম প্রার্থী, কল্যাণ চক্রবর্তী বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী হলেন জয়দেব ঘোষ। খর্দা বিধানসভা ক্ষেত্রে নির্বাচনের ফলাফল অনুযায়ী প্রার্থীদের নাম হলো শোভন চট্টোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এখানে জয়ী হয়েছিলেন, 1,14,086টি ভোট পেয়েছিলেন, শতকরা 73.59%, এবং জয় শাহ ভারতীয় জনতা পার্টি থেকে 20,254টি ভোট পেয়েছিলেন। দেবদ্যুতি দাস কমিউনিস্ট পার্টি থেকে 16,110টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 14,470টি। দমদম হচ্ছে দমদম উত্তর পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম, যেখানে দীপিতা ধর সিপিএম প্রার্থী
ধনঞ্জয় মিত্র কংগ্রেস প্রার্থী এবং সন্দীপা ভট্টাচার্য তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দমদম উত্তর বিধানসভা নির্বাচনের ফলাফল, সন্দীপা ভট্টাচার্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এখানে এগিয়ে ছিলেন। 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী যিনি 95,465টি ভোট পেয়ে 45% ভোট পেয়েছিলেন। অর্চনা মজুমদার এখানে ভারতীয় জনতা পার্টি থেকে 66,966টি ভোট পেয়েছিলেন এবং তন্ময় ভট্টাচার্য কমিউনিস্ট পার্টি থেকে 45,728টি ভোট পেয়েছিলেন। নোটায় ভোট পড়েছিল 2111টি। পানিহাটি প্রার্থীদের তালিকা। পানিহাটিতে বর্তমান বছরে প্রার্থীগণ হলেন কলতান দাশগুপ্ত সিপিএম প্রার্থী, রত্না দেবনাথ বিজেপি প্রার্থী, তীর্থঙ্কর ঘোষ এখানে তৃণমূল প্রার্থী এবং সুভাষিস ভট্টাচার্য কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পানিহাটি বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী নির্মল ঘোষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন। 86,495টি ভোট পেয়ে 50% ভোট পেয়েছিলেন তিনি এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি থেকে 61,318টি ভোট পেয়েছিলেন। তাপস মজুমদার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 21,169টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 2,334টি। কামারহাটি প্রার্থীদের তালিকা। মানস মুখোপাধ্যায় সিপিএম প্রার্থী এবং অরূপ চৌধুরী বিজেপি প্রার্থী বর্তমান বছরে এবং কল্যাণ মুখার্জি এখানে কংগ্রেস প্রার্থী এবং মদন মিত্র এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কামারহাটি বিধানসভা 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী মদন মিত্র জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, যিনি 73,845টি ভোট পেয়ে 51% ভোটে পেয়ে এগিয়েছিলেন এবং অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি থেকে 38,437টি ভোট পেয়েছিলেন এবং সায়নদীপ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 28,310টি ভোট পেয়েছিলেন। নোটায় ভোট পড়েছিল 1,553টি। বরানগর হচ্ছে পরবর্তী বিধানসভা ক্ষেত্র, যেখানে সজল ঘোষ বিজেপি প্রার্থী হিসেবে, সায়নদীপ মিত্র সিপিএম প্রার্থী হিসেবে, কল্যাণী চক্রবর্তী আইএনসি প্রার্থী হিসেবে এবং সায়ন্তিকা ব্যানার্জি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বছরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে। বরানগর বিধানসভা ক্ষেত্র নির্বাচনে 2021 ফলাফল অনুযায়ী এখানে 2024 আবারও পুনরায় ইলেকশন হয়েছিল, যেখানে সায়ন্তিকা ব্যানার্জি জয়ী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে 69,251টি ভোট পেয়ে এবং সজল ঘোষ ভারতীয় জনতা পার্টি থেকে 61,103টি ভোট পেয়েছিলেন এবং তন্ময় ভট্টাচার্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 26,735টি ভোট পেয়েছেন। নোটায় ভোট পড়েছিল 1,678টি। দমদম বিধানসভা ক্ষেত্রে পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলো, সেখানকার প্রার্থীগণ হলেন ময়ূক বিশ্বাস সিপিএম প্রার্থী এবং অরিজিৎ বক্সি বিজেপি প্রার্থী, সুস্মিতা বিশ্বাস এখানে কংগ্রেস প্রার্থী এবং ব্রাত্য বসু এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দমদম বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী এখানে ব্রাত্য বসু জয়ী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে, যিনি 87,999টি ভোট পেয়েছিলেন 47% ভোটে এবং বিমল শঙ্কর নন্দ ভারতীয় জনতা পার্টি থেকে 61,268টি ভোট পেয়েছিলেন এবং পলাশ দাস কমিউনিস্ট পার্টি থেকে 30,653টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 2,039টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলো রাজারহাট নিউ টাউন। রাজারহাট নিউ টাউনের সপ্তর্ষিদেব সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পীযূষ কানুরিয়া বিজেপি প্রার্থী এবং তাপস চ্যাটার্জি তৃণমূল প্রার্থী এবং এসকে নিজামুদ্দিন এখানে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজারহাট নিউ টাউন বিধানসভা 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী তাপস চ্যাটার্জি জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে, যিনি 1,27,374টি ভোট পেয়েছিলেন 54% ভোটে এবং ভাস্করায় ভারতীয় জনতা পার্টি থেকে 70,942টি ভোট পেয়েছিলেন। সপ্তর্ষিদেব কমিউনিস্ট পার্টি থেকে 31,543টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 2,032টি। পরবর্তী বিধানসভার নাম হলো বিধাননগর। বিধাননগর বিধানসভা ক্ষেত্রে সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রায় এবং শারদত্ত মুখোপাধ্যায় বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী রঞ্জিত মুখোপাধ্যায় এবং সুজিত বোস তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিধাননগর বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী 2021 সালে এখানে জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সুজিত বসু 75,912টি ভোট পেয়েছিলেন এবং সব্যসাচী দত্ত ভারতীয় জনতা পার্টি থেকে 67,915টি ভোট পেয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 12,821টি এবং নোটায় ভোট পড়েছিল 2,213টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলো রাজারহাট গোপালপুর প্রার্থীদের তালিকা। রাজারহাট গোপালপুর প্রার্থীদের মধ্যে শুভজিৎ দাশগুপ্ত সিপিএম প্রার্থীর হয়ে এবং তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি প্রার্থী হয়ে এবং পার্থভূমি কংগ্রেস প্রার্থী এবং অদিতি মুন্সি এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজারহাট বিধানসভা ক্ষেত্রে পূর্ববর্তী 2021 সালের ফলাফল অনুযায়ী অদিতি মুন্সি জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে, যিনি 87,650টি ভোট পেয়ে 49% ভোটে জিতেছিলেন এবং শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি থেকে 62,354টি ভোট পেয়েছিলেন। সুভাষজিৎ দাশগুপ্ত কমিউনিস্ট পার্টি থেকে 24,511টি ভোট পেয়েছিল এবং নোটায় ভোট পড়েছিল 2,258টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম মধ্যমগ্রাম। এখানকার অনন্ত রায় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে এবং রথিন ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রথিন ঘোষ জয়ী ছিলেন 1,12,741টি ভোট পেয়েছিলেন 49% ভোট। রাজশ্রী রাজবংশী ভারতীয় জনতা পার্টি থেকে 64,615টি ভোট পেয়েছেন এবং বিশ্বজিৎ মাইতি রাষ্ট্রীয় সার্কুলার মজলিস পার্টি থেকে 46,748টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 3,152টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলো বারাসাত। বারাসাত বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন এআইএফবি থেকে হেমন্ত দাস, শঙ্কর চ্যাটার্জি বিজেপি থেকে, তারক মুখোপাধ্যায় কংগ্রেস থেকে এবং সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বারাসাত বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী চিরঞ্জিত চক্রবর্তী জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে 1,04,431টি ভোট পেয়েছিলেন। শঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি থেকে 80,648টি ভোট পেয়েছেন এবং সঞ্জীব চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে 34,171টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 2,688টি।
পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম দেগঙ্গা। দেগঙ্গা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরের প্রার্থী হলেন বিজেপি থেকে তরুণ কান্তি ঘোষ, মিয়ারাজ বৈদ্য কংগ্রেস থেকে এবং তৃণমূল থেকে আনিসুর রহমান। এর পাশাপাশি এখানকার ফলাফল 2021 অনুযায়ী রহিমা মণ্ডল তৃণমূল কংগ্রেস থেকে জয়ী ছিলেন 1,105টি ভোট পেয়ে 47% ভোটে। করিম আলী রাষ্ট্রীয় সার্কুলার মজলিস থেকে 67,568টি ভোট এবং ভারতীয় জনতা পার্টির হয়ে 38,446টি ভোট পেয়েছিলেন দীপিকা চট্টোপাধ্যায় এবং মোহাম্মদ হাসানুর জামান চৌধুরী অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে 2,942টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হাড়োয়া। হাড়োয়া বিধানসভা ক্ষেত্রে ভাস্কর মণ্ডল জয়ী বিজেপি প্রার্থী হিসেবে, মোহাম্মদ রবিউল মোল্লা কংগ্রেস প্রার্থী হিসেবে এবং মোহাম্মদ মুন্তি আব্দুল মতিন তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী এখানে জয়ী ছিলেন তৃণমূল কংগ্রেসের রবিকুল ইসলাম। পূর্ববর্তী বছরে 1,57,052 ভোট পেয়ে 76.63% ভোট পেয়েছিলেন এবং পিয়ারুল ইসলাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 25,684টি ভোট পেয়েছিলেন। বিমল দাস ভারতীয় জনতা পার্টি থেকে 13,570টি এবং হাবিব রোজা চৌধুরী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 3,765টি ভোট এখান থেকে পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হল মিনাখা। মিনাখা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরের প্রার্থীগণ হলেন রুরেন্দ্র পাত্র বিজেপি প্রার্থী হিসেবে, সুনয়না বিশ্বাস কংগ্রেস প্রার্থী হিসেবে এবং উষারানী মল্ল তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী উষারানী মল্ল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এখানে জয়ী ছিলেন, যিনি 1,58,818টি ভোট পেয়েছিলেন এবং জয়ন্ত মণ্ডল ভারতীয় জনতা পার্টি থেকে 53,988 ভোট পেয়েছিলেন। প্রদ্যুৎ রায় কমিউনিস্ট পার্টি থেকে 44,606টি ভোট পেয়েছে এবং নোটায় ভোট পড়েছিল 3,940টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলো সন্দেশখালী। সন্দেশখালী বিধানসভা ক্ষেত্রে সনদ সর্দার বিজেপি প্রার্থী হিসেবে, যুধিষ্ঠির ভুমজি এখানে আইএনসি প্রার্থী হিসেবে এবং ঝর্ণা সর্দার এআইটিসি প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বছরে। সন্দেশখালীতে 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী সুকুমার মাহা এখানে জয়ী ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, 1,12,450টি ভোট পেয়েছিলেন এবং ভাস্কর সর্দার ভারতীয় জনতা পার্টি থেকে 72,765টি ভোট পেয়েছিলেন। বরুণ মাহাতো রাষ্ট্রীয় সার্কুলার মজলিস পার্টি থেকে 14,387টি ভোট পেয়েছে এবং নোটায় ভোট পড়েছিল 2,456টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম বসিরহাট দক্ষিণ। বসিরহাট দক্ষিণ বিধানসভা ক্ষেত্রে প্রার্থীগণ হলেন আইনুল আফরিন সিপিএম প্রার্থী এবং সৌরজ ব্যানার্জি বিজেপি প্রার্থী, আবু ইশাক গাজী আইএনসি প্রার্থী এবং সুরজিৎ মিত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বসিরহাট দক্ষিণ বিধানসভা নির্বাচনের ফলাফল সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে, যিনি 1,15,873টি ভোট পেয়ে এগিয়ে ছিলেন 49% ভোটে। তারকনাথ ঘোষ ভারতীয় জনতা পার্টি থেকে 91,405টি ভোট পেয়েছেন, যিনি দ্বিতীয় স্থানে ছিলেন। অমিত মজুমদার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে 23,089টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,689টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম বসিরহাট। বসিরহাট বিধানসভা ক্ষেত্র থেকে নারায়ণ চন্দ্র মণ্ডল বিজেপি প্রার্থী হয়ে, মুশাহক মণ্ডল কংগ্রেস প্রার্থী হয়ে এবং মোহাম্মদ তৌফিক রহমান তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং বসিরহাট উত্তর বিধানসভা 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী রফিকুল ইসলাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 1,37,216টি ভোট পেয়েছেন এবং মোহাম্মদ বাইজিদ আমিন রাষ্ট্রীয় সার্কুলার মজলিস পার্টি থেকে 47,865টি ভোট পেয়েছিলেন এবং নারায়ণ মণ্ডল ভারতীয় জনতা পার্টি থেকে 47,505টি ভোট পেয়েছিলেন এবং তসলিমা খাতুন ইন্ডিপেন্ডেন্ট থেকে 2,014টি ভোট পেয়েছিলেন এখান থেকে। হিঙ্গলগঞ্জ প্রার্থী হচ্ছেন পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম। হিঙ্গলগঞ্জ হচ্ছে সৌমেন হালদার এখানে সিপিএম প্রার্থী থেকে এবং বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্র এবং বিশ্বজিৎ রায় কংগ্রেস প্রার্থী হিসেবে এবং আনন্দ সরকার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বছরে। পূর্ববর্তী বছরে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দেবেশ মণ্ডল জয়ী হয়েছিলেন, যিনি 1,04,706টি ভোট পেয়েছিলেন এবং ভারতীয় জনতা পার্টি থেকে নিমাই দাস দ্বিতীয় স্থানে ছিলেন, 79,790টি ভোট পেয়েছিলেন। রঞ্জন মণ্ডল কমিউনিস্ট পার্টি থেকে 6,008টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,736টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম গোসাবা। গোসাবা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে প্রার্থীগণ হলেন আদিত্য যোদ্ধা, যিনি আরএসপির থেকে এবং ভিকর্ণ নস্কর, যিনি বিজেপি প্রার্থী হয়ে এবং ভূপাল চন্দ্র দাস, যিনি কংগ্রেস প্রার্থী এবং সুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এখানে তৃণমূল কংগ্রেস জয়ী ছিলেন সুব্রত মণ্ডল 1,61,474টি ভোট পেয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি থেকে 18,423টি ভোট পেয়েছেন। পলাশ রানা অনিল চন্দ্র মণ্ডল 3,078টি ভোট পেয়েছেন এবং তুতুন মণ্ডল ইন্ডিপেন্ডেন্ট দল হিসেবে 1,262টি ভোট পেয়েছিল। এই গেল উত্তর 24 পরগনা যে জেলা তার 31টি বিধানসভা ক্ষেত্রের ফলাফল। বিধানসভা নির্বাচন 2026 উত্তর 24 পরগনা জেলা 33টি বিধানসভা নিয়ে বর্তমানে আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমরা দক্ষিণ 24 পরগনা জেলার 31টি বিধানসভা নিয়ে আলোচনা করব।